ছোট একটা বিষয় নিয়ে একটু বলি। সেটা হচ্ছে সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না। এই কথাটার উপরে আপনি কতটুকু বিলিভ করেন, কতটুকু বিশ্বাসী। এটা আপনি আপনার নিজের উপরে এক্সপেরিমেন্ট করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন কি চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে, আপনি কি চাননি, কি পাননি, ফিউচারে কি চাবেন এবং কি চাননি। এগুলো যদি চিন্তা করেন, তারপরে একটা বিষয় নিয়ে যদি ক্যালকুলেশন করেন যে আপনি কি পরিমাণে হার্ডওয়ার্ক করেছেন, কি পরিমাণে পরিশ্রম করেছেন, বাট আপনি সেই পরিশ্রমের ফল পাননি। অর্থাৎ আপনি সেই আউটপুট পাননি। তাহলে আপনার ভুল কোথায় ছিল? আপনার কি ভুল ছিল না? সো এটা নিয়ে আপনার একটা জড়তা থেকে যেতে পারে। তো এটাকে যদি একটু আ অবজার্ভ করে বলা হয়, বা আপনি যদি নিজে থেকেই অবজার্ভ করেন, সেটা হলো যে আপনার হয়তো এটা হতে পারে যে আপনার কোনো ভুল ছিল না। আপনি ঠিক কাজই করেছেন, আপনি হার্ডওয়ার্ক করেছেন, কিন্তু আপনি সে হার্ডওয়ার্ক অনুযায়ী আপনার কষ্টের ফল আপনি পাননি বা আপনি আউটপুট পাননি। তাহলে আপনি কি হতাশায় ভুগবেন বা আপনার কি করণীয়? তো এক্ষেত্রে যদি পার্সোনালি আপনি নিজে অবজার্ভ করেন, সেটা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে আগে সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। আপনি যে পরিকল্পনা করেছেন তার থেকে ভালো পরিকল্পনা তিনি করে রেখেছেন। তাহলে আপনি যদি কোনো কাজটা ঠিকভাবে করেছেন বাট আপনি সেভাবে আউটপুট পাননি, এজন্য অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। হয়তো এর থেকে ভালো কিছু তিনি সময় মতন আপনার পরিশ্রমের বেসিসে দিবেন। আর না হলে যেটা পাননি ওটা আপনার ছিল না। এটা মাথায় রেখে আপনাকে আগাতে হবে। বাট আপনার স্যাটিসফ্যাকশন ঠিক রাখতে হবে। এজন্য হতাশা হওয়া যাবে না। এবার ছোট একটা বিষয় যদি বলি, আপনি যদি একটা শার্ট পারচেজ করতে পারেন, সেখানে আপনি শুকরিয়া জ্ঞাপন করুন। এবং আপনি একবেলা খেতে পেরেছেন, যেবেলা খেতে পেরেছেন, বা সামনে একবেলা খাওয়ার মতো পরিস্থিতি আপনার আছে, সেখানে শুকরিয়া রাখুন। তাহলে দেখবেন যে আপনি খুবই ভালো আছেন, সুখী মানুষ। এরপরে আরেকটা বিষয় যেটা বলব, যে আপনি কোনো একটা সোর্স থেকে ইনকামের কোনো সুযোগ পেয়েছেন, শুকরিয়া রাখুন। সেখানে সন্তুষ্ট থাকুন। অর্থাৎ আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা যত ছোট, আপনি যত অল্পতে খুশি হবেন, ততই আপনি সুখী মানুষ। আপনি যে পরিস্থিতি যেভাবেই থাকেন, আপনার কাছে যা অ্যাসেট থাকে, যা সম্পদ থাকে বা নেই, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। সেটাই বিশ্বাস করুন যে এই পরিস্থিতি তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন। এবং এটা থেকে সময় মতোই আমাকে পরিত্রাণ করবেন। এটার উপরে যদি বিশ্বাস করে আমরা আগাতে পারি, তাহলেই আমরা সুখী মানুষ।